দেশের উত্তরাঞ্চল এবং সিলেট সুনামগঞ্জ এলাকা আবারও বন্যার ঝুঁকিতে। ভারতের অতিবৃষ্টির ঢল এবং স্থানীয় বৃষ্টি দুই মিলিয়ে তৈরি হয়েছে এই পরিস্থিতি। এরই মধ্যে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। সামনে আরও কয়েকদিন এই বৃষ্টির প্রভাব থাকায় বাড়ছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাভাস অনুযায়ী আগাম প্রস্তুতি না হলে আবারও ক্ষতিতে পড়তে পারে ওইসব এলাকার জনবসতি। সম্প্রতি উজানের পাহাড়ি ঢল এবং স্থানীয় অতিবৃষ্টিতে ডুবে ভয়াবহ ক্ষতিতে পড়েছেন সুনামগঞ্জ নেত্রকোনার হাওর এলাকার বাসিন্দারা। কৃষি জমি তলিয়ে নষ্ট হয়েছে লাখ লাখ হেক্টর জমির ফসল। এমনকি ধান কাটার পর তাও নষ্ট হয়েছে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার পানিতে ডুবে। এই রেশ কাটতে না কাটতে হাওর এলাকায় আবারও চোখ রাঙাচ্ছে উজানের ঢল ও আকস্মিক বন্যা। ভারতের মিজোরাম সহ আশপাশের এলাকায় অতি বৃষ্টির কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি, যা চলতে পারে আরও কয়েকদিন। ঝুঁকিতে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলাও। বন্যার ব্যাপারটা এরকম যে স্বল্প সময়ে বেশি বৃষ্টি। এখন যেটা দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে এবং উজানের জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে বন্যার একটা আশঙ্কা দেখাচ্ছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এরই মধ্যে বেশ কিছু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বিপদসীমায় বেশ কয়েকটি নদ নদীর পানি, তৈরি হয়েছে বন্যার ঝুঁকি। দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং যার কারণে আগামী 3 দিন পর্যন্ত নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কবার্তা অনুযায়ী আগাম প্রস্তুতি না থাকলে আবারও ক্ষতির মুখে পড়তে পারেন ওই দুই অঞ্চলের বাসিন্দারা। শুধুমাত্র সতর্কতা না, সার্বিক প্রস্তুতির ক্ষেত্রে আমাদের ঘাটতিগুলো কি কি আছে সেগুলোকে চিহ্নিত করে গবেষণার মাধ্যমে চিহ্নিত করতে হবে। যেখানে আমাদের আরও বড় প্রবলেম যে আমরা গবেষণা করি না। যেমন 150 বছরের মধ্যে আমরা দেখেছি মেঘালয়ের সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল 2022-23-এ, পুরো সিলেট সুনামগঞ্জ ডুবে গিয়েছিল। কিন্তু এরপরে আমরা দেখলাম যে এবার কিন্তু সেই মেঘালয়ের বৃষ্টিতে কিন্তু আবার আমরা ডুবলাম। তবে বৃষ্টি কমে আসলে কমবে বন্যা ও উজানের ঢলের চাপ, যদিও জুলাই মাসে আবারও তৈরি হতে পারে এই পরিস্থিতি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।